আচ্ছা, এই মাউগ্যের ফলায় বলে মনে করেন বাংলাদেশে সুদর্শন পুরুষ, এনারে যদি সুদর্শন পুরুষ হিসাবে আখ্যায়িত করা হয়, তাইলে ভাই হিরো আলমের কি হয়েছে? কারণ ভাই হিরো আলমের কি হয়েছে? হিরো আলমের চেহারা হলো আমাদের আরো সুন্দর মনে হয়। আচ্ছা, এরে যারা অ্যাওয়ার্ড দিয়েছে সুদর্শন পুরুষ হিসাবে, আমরা কন ভাই এরে কি অ্যাওয়ার্ড দেওয়ার মতো? এরে মাইয়াও ধরতে মন চায় না, এরে পোলাও ধরতে মন চায় না। আমার তো মন চায় এটা তৃতীয় লিঙ্গ, মানে হিজড়া। এখন আমি যদি কই হিজড়াও হয় না, কারণ হিজড়ারাও এরকম ভাবে সাজে না। মানে এরে আবার সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত করেছে, বাংলাদেশে আবার অ্যাওয়ার্ড দিয়েছে, প্রথম স্থান অধিকার করেছে সুদর্শন পুরুষ হিসাবে। আপনারা কি কন ভাই? এরে যদি অ্যাওয়ার্ড দেয় সুদর্শন পুরুষ হিসাবে প্রথম অ্যাওয়ার্ড, তাইলে ভাই আমার চেহারাটা একদম গেছে নষ্ট হইয়া। আমের আমার একটু জানান, বাংলাদেশে সুদর্শন পুরুষ এমন ভাবে মেকআপ করতে আছে যেটা মনে করেন একটা মাইয়া মানুষও বিয়ে প্রিয়ায় বইলে মনে করেন ওইরকম ভাবে সাজে না। মানে একজন পুরুষ যদি তাকে যদি সুদর্শন পুরুষ হিসাবে যদি আখ্যায়িত করা হয়, তাহলে কি হেরে কি মাইয়া সাজাইতে হবে না পোলা সাজাইতে হবে? আমার বিবেচনায় তো একজন সুদর্শন পুরুষই যদি হয়, সারে তো পুরুষ কিভাবে বাড়ান যায়, কিভাবে বোঝা যায় সে একজন পুরুষ, সুদর্শন পুরুষ, সেইটা আমাদের পরিচালককে দেখতে হবে, তাই না? কিন্তু হে যদি একটা মাইয়া সাজে, ভাই এত গাছুন তজমি তো দেয় নাই, কি এত বড় একটা পাথরের 5-6টা গলায় দিয়েছে, হ্যাঁ, এরপর আংটি দিয়েছে কত ডুন, মাইয়াও মনে হয় না পুরুষও মনে হয় না, আবার শার্ট গায়ে দিয়েছে পোলাগো কন। যদি আমরা মাইয়ে ধরেন, আমরা মাইয়েই ধরলাম ধারে, কিন্তু এখন শার্ট গায়ে দিয়েছে, এখন মনে করেন এহেন্দা সির গে দিয়েছে অর্ধেক, এর দেহ মেহ বাইর করে দিয়েছে, এখন দেহ বাড়ানো মানে সে পুরুষ এটা মনে করতে আছে, তাই না? এখন আমার মনে হইতে আছে সে মহিলা। কেন এত মেকআপ, এত তাবিজ কবজ গায়ে গলায় মলায় দেশে, এখন ভাই হেরে মাইও মনে হয় না সুদর্শন পুরুষ। আমি যতদূর জানি, একজন পুরুষ যদি হয় সৌন্দর্যময় পুরুষ হয়, হ্যাঁ দাড়ি হয়েছে এক নম্বরে দাড়ি সৌন্দর্য। পুরুষের সৌন্দর্য কি? দাড়ি। এখন সেই পুরুষের যদি দাড়ি না থাকে, হে কেমনে সুদর্শন পুরুষ হয় কন? এখন আমার মতে মনটাই কইতে আছে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় তো ভাই ল্যাংটা জিনিস দেখতেই ভালোবাসে, তাই না? তা ওই মনে হয় মনে করছে যে আমি পোশাক আদি যত ছোট করবো আমার তত ভালো লাগবে। কেন ছোট পোশাক আদি মেয়েদেরকে কিন্তু একটু সোশ্যাল মিডিয়ায় ভালো মতনই আপ্যায়ন করে। তো সে ভাবলো আমি যদি একটু পুরুষ হইয়া যদি একটু নারীর বেশ ধরতে পারি, তাইলে দেখা গেল আমার সোশ্যাল মিডিয়ায় জায়গাটা মনে হয় কমতি হবে না, তাই না? আর আমরা যারা দেখতে আছি এই ভিডিওগুলো, আমরা হইছে হলো একদম খারাপ শয়তান। কেন এগো যদি আমরা সুদর্শন পুরুষ হিসেবে দেখি, তাইলে ভাই আমরা পুরুষ হিসেবে পরিচয় দিতেই লজ্জা হইতে আছে। আমাগো এত সুন্দর একখান আল্লাহ চেহারা দেশে, মোজ দেশে, দাড়ি দেশে। পুরুষের সবচাইতে বড় সৌন্দর্যময় চেহারা হইছিল দাড়িময় চেহারা, ঠিক আছে? সেখানে ওই পুরুষের কোনো দাড়ি নাই, কোনো সৌন্দর্য বলতে কি সেরা না মাইয়া, এই বোঝার কোনো তৌফিক আল্লাহ আমাকে দেয় নাই। সেরা আবার সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়ী করেছে, বাংলাদেশের অ্যাওয়ার্ডও দেশে তারে। ভিডিও তো আম্মেগো কথা আমি করিয়ে দিয়ে হেলাইছি, আম্মেগো মনে করেন আম্মেগো পক্ষে কথা কইয়া, কিন্তু এনার তো এখনো পরিচয়টাই দিনে। ইনি হইছিল অ্যাডাফ খান, ঠিক আছে? ইনি গত পরশুদিনকেরা বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত হয়েছে এবং তারে প্রথম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো আমার ঘটনা হয়েছে যা শুনলেন, কিন্তু ভাই আপনার কাছে রিকোয়েস্ট, এত কষ্ট করে ভিডিও বানাই, সেই ভিডিওগুলো যদি আপনারা শেয়ার না করেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। মাস্টলি পেজ থেকে হোক, ইউটিউব চ্যানেল হোক, ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ দিকে যদি দেখেন ভিডিওটা আপনি ফলো করে দিলেন, তা দেখা গেল আমার একটু ভিতরে ভালো লাগে ভিডিও করতে। এই অ্যাডাফ খান হইছে হলো একজন মনে করেন বাংলাদেশের সুদর্শন পুরুষ। এনারে যারা সিলেক্ট করছে এরা মনে করেন ডেট ওভার মাল খাইছে, এটা একদম অরিজিনাল কথা, ঠিক আছে? আর আমরা এটা কিভাবে বিশ্বাস করেছি, কিছুদিন ধইরা, মানে এই 2 দিন ধইরা সোশ্যাল মিডিয়ায় যে টিভির চ্যানেলগুলো আছে, বাংলাদেশের 1 নাম্বার মনে করে সুদর্শন পুরুষ হইছে হলো অ্যাডাফ খান। এর লেগে টাইটেল লেগে মানে একদম সাফা সাফা বানাই এলাইছে। হেইয়া দেখিয়া মনে করেন আমরা বিশ্বাস করে এলাইছি যে না, এনি হইছে সুদর্শন পুরুষ। কিন্তু ওখানে তারা যে কি বুঝাইতে চাইছে, হ্যাঁ তোমরা একবারও দেখি নাই। কমেন্ট বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকে, তাদের ওয়েবসাইটে, ওখানে মেলাখানি গল্প দেয়া থাকে, বুঝেন নাই? মানে হুক তৈরি করে এমন ভাবে যেগুলো আপনার দেখতেই হবে এবং ভাইরাল হয়ে যাতে তাড়াতাড়ি। ঘটনা হয়েছে ইনি একজন মডেল, ইনি মনে করেন এই সুদর্শন পুরুষ না ভাই, এর যারা সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত করবে এরা হয়েছে হলো ডেট ওভার মাল খায়, ঠিক আছে? ওটা কোনো ব্যাপার না, কিন্তু ইনি আসলেই সুদর্শন পুরুষ না, ইনি একজন মডেল, ঠিক আছে? ইনি একজন মডেল। সে প্রধান একটা অ্যাওয়ার্ড পাইছে, সে
প্রথম স্থান অধিকার করেছে, কিন্তু আমাদের সাংবাদিক দাদারা এমন ভাবে উপস্থাপন করছে সে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে আখ্যায়িত পেয়েছে, তাকে প্রথম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সুদর্শন পুরুষ হিসাবে। এনারে যদি সুদর্শন পুরুষ হিসাবে আখ্যায়িত করা হয় তাইলে ভাই হিরো আলমের কি হয়েছে কারণ ভাই, হিরো আলমের কি হয়েছে? হিরো আলমের চেহারা আমাদের আরো সুন্দর মনে হয়, ওর আরো মনে করেন মেধা ভালো, কত সুন্দর সুন্দর মাঝে মাঝে রিয়ামনির সাথে ভাইরাল হয়। যাই হোক ভাই, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাসলি ভিডিওটি শেয়ার করবেন ভাই। সুদর্শন পুরুষকে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টেও জানাবেন।